নওগাঁর আত্রাই উপজেলার মাঠে মাঠে এখন সরিষা ফুলের অপরূপ দৃশ্য। আর এই অপরূপ সৌন্দর্যকে কাজে লাগিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় মধু সংগ্রহের কাজে ব্যস্ত সময় পার করছেন মৌচাষীরা। এই মধু সংগ্রহের কাজ চলবে নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত। মধু সংগ্রহের জন্য মৌচাষীরা কিছু বাক্স সারিবদ্ধভাবে সরিষার জমির পাশে রেখে দেন। পাশাপাশি বক্সের ভেতরে থাকে একটি রানী মৌমাছি। এই রানী মৌমাছির আকর্ষণে মৌমাছিগুলো বক্স থেকে বের হয়ে সরিষার ফুল থেকে মধু সংগ্রহ করে আবার বক্সে ফিরে আসে। প্রতিটা খামারে মৌমাছির বক্স রয়েছে প্রায় 2 শতাধিক। এছাড়া প্রতি বক্সে মৌমাছি থাকে কয়েক হাজার। উপজেলার 8টি ইউনিয়নে এই মধু সংগ্রহের কাজ চলছে। আমাদের এই যে মৌমাছিগুলো, যেসব মাছিগুলো হয়তো উড়িচ্ছে বা দেখতেছেন, এসব মৌমাছি আমাদের বর্তমান মাঠে চলে যাচ্ছে, ফুলে কত যাচ্ছে, কত আসতেছে, এইভাবে তারা চলাফেরা করছে। আমাদের এই প্রত্যেকটা বক্সে শুধু বর্তমান একটা করে রানী মাছি আছে, আর পুরুষ মাছি অনেকটা আছে, তবে সবগুলো নয়। ঠিক আছে, এইভাবে সব মধু সংগ্রহ করছে। দীর্ঘদিন হলো মৌমাছির ব্যবসা করতেছি আমরা। মৌমাছির ব্যবসা করে মনে করেন যে অনেক লাভবান হচ্ছি। আর বিশেষ করে শস্যের মৌসুমে আমরা মনে করেন যে শস্যের মাঠে এসে মনে করেন যে মৌমাছি আমরা শস্যের মাঠে রাখার পরে ওখান থেকে মধু সংগ্রহ করি। এই মধুটা বাইরেতে মনে করেন যে শিপমেন্ট করতেছে, আবার বিভিন্ন পার্টি এসে কোম্পানি এসে আমাদের মধুটা মনে করেন যে নিচ্ছে। পাইকারি ও খুচরা মালেও আমরা মনে করেন যে বিক্রি করি। এদিকে মৌচাষীরা জানান প্রতিটা বক্স থেকে 5 থেকে 8 কেজি মধু পাওয়া যায়। এভাবে প্রতি সপ্তাহে প্রায় 8 থেকে 12 মণ মধু সংগ্রহ করেন তারা। বর্তমানে প্রতি কেজি মধুর দাম 400 থেকে 450 টাকা পর্যন্ত। খাঁটি এবং দাম কম হওয়ায় এর চাহিদাও অনেক বেশি। মধুর চাষটা আমার কাছে ভিন্ন রকম লাগলো, কখনো দেখি নাই, আমার জীবনে লাইফে ফার্স্ট টাইম দেখলাম। তো মধু টেস্ট করে দেখলাম, অনেক মজা। তারপরে আমি মধু ক্রয় করলাম। আমি মাইকের ভাড়া নিচ্ছি, আইসা দিচ্ছি, মধু চাষ করছে। তো মনে করেন আমি ভাইয়েরা মধু আমার খাবার দিল, ভালোই লাগলো। তো আমি আবার ধরেন খানিক লিনু। এই মৌমাছি আনাতে মানে প্রজন্ম থাকাতে এখানে অনেক উপকার হচ্ছে, মধু সংগ্রহ হচ্ছে এবং সরিষার অনেক সুফল পাচ্ছি আমরা কৃষকেরা। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা KM কাউসার জানান, চলতি মৌসুমে উপজেলা সরিষা আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল 3010 হেক্টর। এছাড়া বক্স পদ্ধতি ব্যবহার করে উপজেলার বিভিন্ন এলাকায় মধু সংগ্রহ করা হচ্ছে। সরিষা ফুল থেকে সংগ্রহ করা মধু গুণে ও মানে অনেক ভালো। এছাড়া সরিষা ক্ষেতে মৌমাছির বিচরণ থাকায় ফুলের পরাগায়নে সহায়তা হয় এবং স্বাভাবিকের চাইতে ফলনও বেশি হয়। আপনারা দেখতে পাচ্ছেন 255টা বক্স আছে এখানে। এই বক্সে ওনারা গত স্থাপন করছে মোটামুটি 1 সপ্তাহ 10 দিন হয়ে গেল। তো এবারে প্রথম হারভেস্ট করছেন মধু গতকালকে উনি আমাকে জানালেন যে হারভেস্টে প্রথম মধুর উৎপাদন হয়েছে 400 কেজি, 255 বক্সে 400 কেজি। আজকে উনি হারভেস্ট করতেছেন, এরপরে দ্বিতীয় দফায় হারভেস্ট করবেন আরো 10 দিন পরে আর কি। তো এই হচ্ছে ওনার উৎপাদন লক্ষ্যমাত্রা। তো এই এলাকায় ব্যাপক সরিষা আবাদ হয়, এখানে মধু চাষের অপার সম্ভাবনা আছে। এই এলাকার কৃষকেরা এই মধু চাষের চাষি ভাইয়ের মধু চাষ দেখে উদ্বুদ্ধকরণের মাধ্যমে এখানে ওনারাও মধু চাষ করে এভাবে আর্থিকভাবে লাভবান হতে পারে। কৃষক অনেক সময় আমাকে প্রশ্ন করেন যে এই মৌমাছির দ্বারা সরিষা ক্ষেতের কোনো সমস্যা হবে কিনা বা ফুল খেয়ে ফেলছে, এই ধরনের কিছু ভ্রান্ত ধারণা ওনাদের মধ্যে ছিল। আমরা অফিসিয়ালি আমি ব্যক্তিগতভাবে সবাইকে বোঝাতে সক্ষম হয়েছি এটাই যে, কারণ সরিষা হলো পরাগায়ন একটা ফসল। এখানে পরাগায়নের যে কীট বা মাছি, এই মৌমাছি পরাগায়নে ব্যাপকভাবে সহায়তা করে। এর ফলে সরিষার উৎপাদন আরো ভালো হয় আর কি। দানা গঠনে সহায়ক ভূমিকা রাখে এই মৌমাছিটা প্রত্যক্ষ পরোক্ষভাবে পরাগায়নে ব্যাপকভাবে ভূমিকা রাখছে। পাপিয়া মামুন, সংবাদ প্রকাশ।
সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।